লোকজন হয়েছে বিয়ে বাড়িতে, উড়ে বাবা গো। তো যাই হোক, তো হ্যালো ফ্রেন্ড, আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে খেতে যাব, ঠিক আছে? সেটাই তোমাদেরকে আজকে দেখাবো পুরোটা। আর আজকে আমার সাথে থাকবে প্রতিমা, থাকবে আমার ছোটো পিসি, থাকবে মানে প্রতিমার মা, আমরা সবাই থাকবো। তো আমি আজকে বিকেলবেলায় প্রতিমাদের বাড়িতে যাব, আর ছোটো পিসির বাড়িতে যাব, ওখান থেকে আমরা বিয়ে বাড়িতে যাব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো যে কী হয়, বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে যাবো, বুঝতেই পারছো। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ বিকেল প্রায় হয়ে এসছে। আমি এবার পিসির বাড়িতে যাব, মানে প্রতিমাদের বাড়িতে যাব। তো এখান থেকে বলেইছি প্রতিমাদের বাড়ি বেশি না, তাও ধরো 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আর তাছাড়া প্রতিমাও আসবে, একটু এগিয়ে আসবে। আমি সাইকেল নিয়ে যাব, ওই যে দেখতেই পাচ্ছ ওই সাইকেল রাখা আছে, সাইকেল নিয়ে যাব। আর সন্ধেবেলায় ওদের বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাবো। থাকো যে শেষমেশ ইনভিটেশন, মানে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু তোমরাও দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা, ওকে? তো দেখো আমার সাইকেল রেডি, তো আমি এতে করেই যাবো প্রতিমাদের বাড়িতে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ সাইকেলে উঠেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সাইকেলে উঠেছি। তো হ্যালো ফ্রেন্ড, ফাইনালি দেখো এই যে প্রতিমা দেখা, হাইকো। তো ফাইনালি আমরা রাস্তায় দেখা হয়ে গেল আমাদের একসাথে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো আমরা প্রতিমার বাড়িতে প্রায় চলে এসেছি, মানে পিসির বাড়িতে চলে এসেছি। সন্ধ্যেবেলা রেডি হয়ে একসাথে বেরাবো। তো এসেছি আমরা, এবার রেডি হয়ে যাবো, সব রেডি হচ্ছি আমরা, রেডি এখনো হইনি। তো দেখো, তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা রেডি এবার যাওয়ার জন্য রওনা দেবো। টাটা, তো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো এই যে আমরা এখন আছি মাঠে, মানে যেটাকে বিল বলি আমরা। তো যাচ্ছি, শুধু আমরা না আরও অনেকে যাচ্ছে, এখানে বিয়ে বাড়িতে সবাই মিলে যাচ্ছি। তো তোমরা দেখো, হ্যাঁ এখানে খুব হাওয়া বইছে, দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার। ওদিকে ফোনের টর্চ মেরেছে প্রতিমা, নইলে আমাদেরকে দেখাই যাচ্ছে না একদম। আমরা হাতে জুতো করে, মানে জুতো হাতে নিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছ। জুতো যদি ছিঁড়ে টিড়ে যায় তার জন্য জুতো হাতে নিয়ে হাঁটছি খালি পায়ে। দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে চলে এলাম, প্রচুর লোকজন হয়েছে বিয়ে বাড়িতে, উড়ে বাবা গো। তো যাই হোক, তো ফাইনালি আমরা চলে এলাম বিয়ে বাড়ির ভিতরে। তো ফ্রেন্ড দেখো কতই না ভিড়, মানে একদম দেখতেই পাচ্ছ যে বিশাল একটা ভিড়। তো সবাই ব্যস্ত আছে বিয়ের কনে আর বরকে দেখার জন্য। তো আমরাও যাচ্ছি, কিন্তু পৌঁছাতেই পারছি না, এরকম ভিড় ঠেলে যাওয়া যায় বলো? কিন্তু তাও আমরা শেষ পর্যন্ত যাব, ওদেরকে দেখাবো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে সমস্ত কনে আর বররা বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ে এখনও শুরু হয়নি। তো ফ্রেন্ড, এটা তো সামান্য ভিড়, এখনও তো ভিড় দেখা আমাদের বাকি আছে। দেখতে থাকো, তার জন্য যে এরপরে আর কত কিছুই না ফেস করতে হচ্ছে বিনা নিমন্ত্রণে খেতে এসে। তো এদিকে এই পুরোহিত মশাই শুরু করে দিয়েছে বিয়ের মন্ত্র পড়া। শুধু দেখো যে কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। শুধু তো এটা প্যান্ডেলের ভেতরে যেখানে বিয়েটা হচ্ছে সেখানেই এরকম ভিড়, তাহলে ভাবো যে খাবার ওখানে, বা যেখানে আসল খেতে দেবে, বা তুমি ফুচকার কথা বলো, ফুচকা কফি এগুলো বাদ দিয়ে এমনি যেখানে খাবার ওখানে, সেখানে বা কত ভিড় হবে। তো সেসব তো তোমাদেরকে দেখাবোই, তো দেখতে থাকো। এখন কনেটা দেখো, কনে আর বরকে দেখো, এরপরে ওই দিকে যাওয়া হবে। এদিকে এত লোক দেখে কনে আর বর তো খুবই লজ্জা পাচ্ছে, ওদের মুখ দেখে বুঝতেই পারছো। আর এদিকে আমরা একবার এদিক ওদিক করছি, মানে অনেকটা লম্বা লাইন তো কনে আর বরের, যার কারণে এদিক থেকে ওদিক যেতে হচ্ছে, ওদিক থেকে ওদিক যেতে হচ্ছে। তাদেরকে এবার দেখাবো যে কনে ও বর কি কি দান পেয়েছে, তাদেরকে কি কি দেওয়া হচ্ছে, সেসব জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো সেদিকে যাই। তো ফ্রেন্ড, এখানে অনেক রকম জিনিস দেখতেই পাচ্ছ তোমরা। নানান রকম জিনিস আছে এখানে, এগুলো সব ভাগ করেই দেওয়া হবে সমস্ত কনে ও বরকে। তো তারই মাঝে একজন বলছে যে যারা কাছের মানুষ তারা দেখা হয়ে গেছে, বাড়ি চলে যাও, একটু দূরের মানুষদেরকেও দেখতে দাও। তো ফ্রেন্ড, তার মাঝে আমিও একটু আমার ফেসটা দেখালাম, খুবই প্রেস্টিজ লাগছিল সবার সামনে, বুঝতেই পারছো, কিন্তু তাও একটুখানি পাকামি করলাম। তো এবার আমরা চলে এলাম বাইরে।
তো এদিকে কতগুলো গরু রাখা হয়েছে, কিন্তু কিসের জন্য গরুগুলো রাখা হয়েছে ঠিক বুঝতে পারছি না। তো প্যান্ডেলের বাইরে, অর্থাৎ যেখানে বিয়ে হচ্ছে সেখানে বাদ দিয়ে তার বাইরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেখানেও কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো এত ভিড়ে কিছু খাওয়া যাবে বলে আমাদের তো মনেই হলো না। তাও ফুচকার দোকানে গিয়ে দেখলাম যে ওখানের পরিস্থিতি যা দেখলাম, এত ভিড় ছেঁকে ধরেছে ফুচকাওয়ালাকে, তার কারণে ওখান থেকে সরে এলাম। আমাদের মনে কোনো ইচ্ছে ছিল না আর কিছু খাওয়ার মতো। তখন আমরা ভাবলাম যে করে হোক ভাত ডালটুখানি খেয়ে বাড়ি যাব। তো শেষমেশ দেখো, আমি একটা কি বলে নাম জানি না, বাট প্রতিমা খাইনি, কিন্তু আমি খেয়েছি। কী রঙের কীরকম ছিল, খেতে খারাপ ছিল না, কিন্তু কী নামটা ঠিক বলতে পারবো না। তারপরে চলে এলাম কফির লাইন। সেখানেও দেখো কফি, লাইন বললে চলে না, এখানে মানে একদম কী হচ্ছে কী বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ কফি খাওয়ার জন্য কী অবস্থা। তো শেষমেশ আমরা কফিটাও নিলাম। তো এটা প্রতিমাও কফি নিয়েছে, আমিও কফি নিয়েছি, দুজনেই নিলাম। তারও মাঝে একজন গায়ে কফি ঢেলে দিয়েছে প্রতিমা, আর আমার হাতে একজন কফি ফেলেছে। তো ফ্রেন্ড, ব্যাপারটা হয়েছে কি, খাওয়ার লাইনটা এতটা বড় হয়ে গেছিলো যে আমরা তার জন্যই ভাবলাম যে দেখি খাওয়ার লাইনটা হচ্ছে না, দেখি এইগুলো একটু দুর্লভ জিনিসগুলো কি আমরা কি সহজে হাতে পাবো। তো দেখি সত্যিই আমরা চা পেয়েছি আর কফিটা পেয়েছি। তো এইদিকে কোনি কি বলছে শোনো। তো এই প্যান্ডেলেই বিয়েটা হচ্ছিল, তো সবার বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, তাই কনে ও বর সবাই চলে গেছে। তো সব থেকে মজাদার জিনিসটা এবার দেখাবো তোমাদেরকে, সেটা হলো খাওয়ার লাইন। তো দেখো খাওয়ার লাইনে কি না ভিড় টানা হয়েছে। তো ফ্রেন্ড দেখো, এটাই হলো সেই খাওয়ার লাইন, যার জন্য এত মানুষ সব দাঁড়িয়ে আছে, সামনে পিছনে সব ভর্তি। আর তারই মাঝে দেখো আমি ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কি ভিড়টাই না হয়েছে। তো শেষমেশ ফ্রেন্ড ধাক্কা ধাক্কি মারপিট করে টানা হিচড়া করে তো ভেতরে ফাইনালি ঢুকলাম। ঢুকেও মানে কি বলবো, দুটো সিট, তাও মানে দু রকম জায়গা, এক জায়গায় প্রতিমাকে বসতে হয়েছে, এক জায়গায় আমাকে বসতে হয়েছে, আমরা একসাথে বসতেই পারলাম না। তাও খাওয়ার এখানে এসে তোমাদের সামনে ফেসটা একটুখানি দেখালাম। একা একা খুবই লজ্জা লাগছিলো, বুঝতেই পারছো, পাশে প্রতিমাও ছিল না যে কাকামি করবো। তো ফ্রেন্ড কী কী দিয়েছে বিয়েবাড়িতে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফার্স্টেই ডাল দিল, তারপরে আলুর দম, তারপরেই দিল পনির, তারপরে আমি সব থালা ফাঁকা করে নিয়ে নিলাম চাটনির পরে দিয়ে দিল পাঁপড়, তো এরপরেই দিয়ে দিল থালায় দই। তো প্রতিমা আর আমি এক জায়গায় বসবো ভেবেছিলাম, আগে থেকে একটা প্ল্যানিং করে রেখেছিলাম যে প্রতিমা তো মিষ্টি খেতে ভালোবাসে না, তো মিষ্টিটা আমার পাতেই নিয়ে নেবো। কিন্তু যাই হলো না, ফ্রেন্ডও দূরে থাকলেও কী হবে, ও আমাকে ঠিক ডেলিভারি করে দিয়েছে মিষ্টি। তো যাই হোক, শেষমেশ মার্কেট করে খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। এক পাক ঘুরে নিই আমরা। তো আমাদের খেয়ে দিয়ে এক পাক হয়ে গেল। এবার আমরা দেখছি যে কোন দিক দিয়ে বাড়িটা যাওয়া যায়, মানে বুঝতেই পারছো মাঠ পথ দিয়ে, মানে বিল পথ দিয়ে যাবো আমরা বাড়িতে, সে জুতো হাতে নিয়ে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমরা ফাইনালি বাড়িতে চলে এলাম। তো টাটা। তো ফ্রেন্ড, এবার তোমাদেরকে আসল রহস্যটা বলি, যে তোমরা হয়তো ভাবছো যে বিনা ইনভিটেশনে কি করে বিয়ে বাড়ি কেউ গিয়ে খেতে পারে। তো আমরা পেরেছি, মানে সব থেকে বড় কথা এটাই ছিল যে এটা কেমন ইনভিটেশন দরকার ছিল না, এটা ছিল গণবিবাহ। তো হ্যাঁ, জোরে না বললে শুনতে পাবে না। তো এখানে প্রত্যেক বছরে প্রতিমাদের বাড়ির সামনে এইটা হয়, প্রত্যেক বছরে একবার করে। তো আগের বছর প্রতিমা গেছিলো, খাওয়ার জায়গা পায়নি। তো এবছর আমি ভেবেছিলাম যে বিনা নিমন্ত্রণে কে না খায় বলো, মানে কান্না ইচ্ছা করে মনে। তো আমার ইচ্ছে চল যে খাই, কিন্তু এরকম যে মারপিট হবে খাওয়ার জন্য আমি এটা বুঝে উঠতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় ছিল খাওয়ার লাইনে, আর তাছাড়াও যে কত ভিড় ছিল, মানে ফুচকা টুচকা তো খেতেই পারিনি, তাও মারপিট করে ওই কফি আর তো যাই হোক, তোমাদের মনে
মনের এই চিন্তাটা দূর হলো যে কি করে বিনা ইনভিটেশন যেতে পারে। তো ব্যাপারটা এটাই ছিল, ঠিক আছে। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হলো গণবিবাহ, ঠিক আছে। তো তোমরা ভিডিওতে অবশ্য দেখতেই পেয়েছো যে শুধু একটা কনে বা একটা বর এরকম ছিল না, অনেকগুলো দম্পতি ছিল। তো এখানে ব্যাপারটা হলো যে অনেকগুলো দম্পতি একই সময় একই স্থানে বিবাহ আবদ্ধ হওয়াকেই বলা হয় গণবিবাহ, হ্যাঁ। আর এটা মানে যারা একটু আর্থিক দিক থেকে দুর্বল, তারা মানে তাদের জন্যই করা হয়। এটা সরকার ও বেসরকারি সংস্থা থেকেই করা হয়। তো এখানে সমস্ত মানুষরাই খেতে পারে, এখানে কোনো ইনভিটেশনের প্রয়োজন হয় না, ঠিক আছে। এখানে সমস্ত মানুষ খেতে পারে। তো আমরাও মিথ্যে কথা বলিনি, যেটা বাস্তব সেটাই বলেছি যে আমরা বিনা ইনভিটেশনেই খেতে গেছিলাম আর খেয়েও এসেছি, দেখে তোমরা ভিডিওটা। তো ঠিক আছে, এটাই বলার ছিল। তো টাটা।